আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি তৈরি করব বিফ কাবাব, গরুর মাংসের কাবাব তৈরি করব। এখানে গরুর মাংস নিচ্ছি। আমার এই গরুর মাংসটা আমি আগে সিদ্ধ করে তারপরে চিপসের মতো কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। আর এখানে বুটের ডাল আছে, বুটের ডালটা আমি সারা রাত ভিজিয়ে রাখছিলাম, পরে ধুয়ে সিদ্ধ করতে দিচ্ছি। আমার গোস্তটা যেহেতু আগে সিদ্ধ করা, সেজন্য আমি একসাথে দিই নাই। এটা আমার আধা সিদ্ধ হয়েছে, এখন আমি গোস্তটা দিব। এখানে দিব কিছু গুঁড়া মশলা, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর একদম সামান্য মরিচ। দুটা এলাচ, তেজপাতা, দারচিনি কয়েক টুকরা, দিব স্বাদ মতো লবণ। পানিটা একদম শুকিয়ে নিব। আর দিব 1 চা-চামচ আদা রসুনের পেস্ট। আমার ডাল সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। পানিটা একদম শুকিয়ে ফেলবো, তা না হলে আমার এটা আমি যখন ব্লেন্ড করবো তখন পাতলা হয়ে যাবে। পাতলা হলে কাবাবটা তৈরি করতে একটু কষ্ট হবে, সেজন্য আমি পানিটা শুকিয়ে ফেলবো, একদম শুকনো শুকনো করে ফেলবো। পানি শুকিয়ে গেছে, আমি এখন চুল অফ করে দিব, নামিয়ে নিয়ে যাবো। গোটা মশলাগুলো আমি উঠিয়ে ফেলে দিব, তারপরে আমি এটা ব্লেন্ড করবো। ঠান্ডা হোক। দেখুন যে আমি ডাল আর গোস্তটার থেকে গোটা মশলাগুলা বেছে ফেলে দিলাম। এই যে আমি এই গোস্তটা আর ডালটা এখন ব্লেন্ড করব। এর সাথে আমি কিছু উপকরণ দিব। ব্লেন্ড করার সময় আমি দিব একটু রসুন কুচি, দিব 1.5 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিব একটু চিলি সস, আর লাগবে আমার একটা ডিম। আমি ব্লেন্ড করার জন্য এটা আমি এখানে নিয়ে নিব। রসুন কুচি, পেঁয়াজ কুচি, চিলি সস, দিব একটু ধনেপাতার পেস্ট, আর দিব একটু গরম মশলার পাউডার। এখন আমি এটা ব্লেন্ড করব। দেখুন এই যে আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম। আমি এটাও ব্লেন্ড করে নিব। এখন এটার মধ্যে ঢেলে দিব। এটার মধ্যে নিয়ে নিলাম। এই যে দেখুন ডাল আর গোস্তটা আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখন আমি এটা কাবাবের শেপ দিব। আমি একটা ডিম মেখে নিব। ডিমটা আমি দিয়ে দিব এখানে। এটা আমি আস্তে আস্তে দিব, বুঝে বুঝে। সবটা দিলে যদি আবার পাতলা হয়ে যায় তখন আবার কাবাবটা সুন্দর হবে না। সবটাই লাগবে আমার, দিয়ে দিলাম সবটা। আমি ডিমটা সব এখানে মাখিয়ে নিব। মাখিয়ে নিলাম। এখন আমি কাবাবগুলা তৈরি করে নিব। আমি দুনো হাত ভালো করে ধুয়ে আসছি। দেখুন কি সুন্দর মসৃণ হয়েছে, কোনো ফাটা নাই। এভাবে করে সবগুলা কাবাব আমি বানিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, যে আমি কাবাবগুলা সব বানিয়ে নিলাম। আমার অনেকগুলা কাবাব হয়েছে। আমি এখন কিচেনে যাব, কাবাবগুলা তেলে ভেজে নিব। চলুন কিচেনে যাই। আমরা কিচেনে চলে আসলাম। আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিলাম। কাবাবটা ডুবো তেলে ভাজতে হবে, সেজন্য আমি একটু বেশি তেল দিব, যাতে কাবাবটা ডুবে থাকে। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন কাবাবগুলো দিয়ে দিব। খুব আস্তে আস্তে ছাড়তে হবে। আমি এটা নিলাম সিলিকনের। স্টিলেরটা দিয়ে উল্টালে কাবাবটা ভেঙে যেতে পারে, সেজন্য আমি এটা নিলাম।
আমি কাবাবগুলো উঠিয়ে নিব। দেখুন আমি এগুলো উঠিয়ে নিলাম, বাকিগুলো আমি ভেজে নিব। আমি কাবাবটা উল্টিয়ে দিব। এক পিঠ হয়ে গেছে। সবগুলো উল্টিয়ে দিলাম। আমার কাবাবগুলো হয়ে গেছে। আমি এগুলো উঠিয়ে নিব। তেলটা একটু জ্বলিয়ে নিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নিব। দেখুন সবগুলা উঠিয়ে নিলাম। দেখুন ভিউয়ার্স, যে আমি তৈরি করে নিয়ে আসলাম বিফ কাবাব। একটু পেঁয়াজ আর একটু ব্রোকলি দিয়ে ডেকোরেশন করলাম। কাবাব তো সবকিছু দিয়েই খাওয়া যায়, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি সবকিছু দিয়েই কাবাব খাওয়া যায়। আমার আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমিন। আল্লাহ হাফেজ।